ওরে হাসেম, তোর কি মনে হয় না এই রাস্তা একদম কাদার পুকুর হয়ে গেছে? এক পা দিলেই চটপট শব্দ করে, মনে হচ্ছে পায়ের নিচে কাদা লেগে আছে। আরে ভাই, এইটাই তো বর্ষার আসল মজা। যদি কাদা না থাকে, বর্ষার দিনে বাজারের হাটের আনন্দ কোথায়? শুধু হাঁটতেই হবে। আনন্দ বলতে তো বুঝলাম না। আমার নতুন ধুতি তো পুরো কাদা মাখা হয়ে যাবে। কাল যে নতুন ধুতি কিনেছিলাম। নতুন ধুতি? আরে ভাই, বাজারে গরম গরম তেলে ভাজার সামনে এলে তো এই কাদা মনেই হবে না। বাহ, দেখ তো রফিক, আকাশ থেকে আমাদের বর্ষার আমন্ত্রণ। ফোঁটা পড়লো মাথায়। ভাবছি যেন গরম পেঁয়াজুর গন্ধে একটা ছোঁয়া। ওরে বাবা, তুই কি সত্যি তেলে ভাজার ভক্ত? বর্ষার দিনে বারবার শুধু পেঁয়াজু আর বেগুনের কথা বলিস। আরে ভাই, তেলে ভাজা শুধু খাবার না, বর্ষার এক ধরনের সংস্কৃতি। তুমি ভাবো, বর্ষার বৃষ্টি, কাদা আর গরম গরম তেলে ভাজা মিলিয়ে যে অনুভূতিটা তৈরি হয়, তা অন্য কোথাও পাওয়া মুশকিল। ওরে হাসেম, তুই কি শুনছিস? দূর থেকে তেলে ভাজার গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে যেন এখনই সেখানে পৌঁছে গরম গরম পেঁয়াজুর প্লেট নিয়ে বসে আছি। হ্যাঁ ভাই, আর দেরি করিস না। এভাবে কাদা মাখতে মাখতে হাটে পৌঁছালে গরম গরম তেলে ভাজার স্বাদ পাবি। দেখি তো, ওই বাচ্চাগুলো কাদামাটি দিয়ে খেলছে। ওদের মুখে হাসি আর বর্ষার আনন্দ দেখে আমার মনও ভালো হয়ে গেল। হায় হায়, এই বৃষ্টির মধ্যে হাঁটা মুশকিল, কিন্তু তেলের হাটের মজা অন্য কোথাও পাবো না। ঠিক বলেছিস রফিক, বর্ষার তেলে ভাজার হাট মানেই গরম গরম খাবার আর বন্ধুদের সঙ্গে আড্ডা। আরে ভাই দেখো তো, আজ পেঁয়াজুর স্বাদ একদম টাটকা। গরম গরম পেঁয়াজু কিছু সিঁদুরের মতো ঝলমল করছে। রগুল ভাই, আমি তোমার তেলে ভাজার গন্ধ পেলেই থেমে যাই। বৃষ্টি যতই থাকুক, আজ তো মনে হচ্ছে তোমার দোকানের সব খেয়েই ফেলবো। ভাই, একটু একটু করে কড়াই থেকে উঠছে ভাজা তেলের গন্ধ, তাতে তো মুখের পানি চলে আসছে। আরে মকবুল ভাই, আমার জন্য একটু বেশি পেঁয়াজু ফ্রেশ করে দাও। চা খাওয়ার সময় দারুণ হবে। কথা দিচ্ছি, তোমাদের জন্য আজ আমি বেস্ট তেলে ভাজা ভাজছি। আরে, হাটে বৃষ্টির পর এই তেলে ভাজা খাওয়ার মজাই আলাদা। আহা, গরম গরম পেঁয়াজুর ঝাঁজ ধরেছে। ভাই, এই স্বাদে তো বর্ষার কষ্ট সব ভুলে যাওয়া যায়। আরে ভাই রফিক, হাসেম, দেখছিস আজকে হাটে ঝড়ো মেলা। বৃষ্টির পরে ভিড় যেন আরো বেড়ে গেছে। হাট মানেই মানুষের ভিড়, আর বৃষ্টি মানেই সেই ভিড়ের মজাও দ্বিগুণ হয়। আরে ভাই, মুখগুলের তেলে ভাজার পরে গরম চা না খেলে তো পুরো দিনটাই কেমন অর্ধেক থেকে যায়। শুনছেন নাকি? গত রাতে নদীর ধার থেকে এক অদ্ভুত নীলচে আলো দেখা গেছে। কেউ বলেছে সেটা জিনপরির নাচ, আবার কেউ বলে জোনাকি পোকার দল। হ্যাঁ হাসেম, এ কথা শুনলি? আজকের হাট শেষে আমরা নদীর ধারে যাই, সেই আলো দেখতে হবে। অবশ্যই ভাই, বর্ষার দিনে এই ধরনের রহস্য তো আমাদের হাটের এক আলাদা রূপ। ভাই লাউ কুমড়া নেন, লাউ কুমড়া। আজকের বর্ষায় লাউ বড় রসালো, দামও কম। আরে নেন নেন। হাসেম ভাই, করিমের লাউ দেখো, দেখতে কেমন তাজা আর বড় বড়। লাউ তো ভালোই, কিন্তু আমি আজ শুধু তেলে ভাজাই খাবো আর দামাদামি করব। এই ইলিশ লাগবে নাকি ইলিশ? বৃষ্টির দিনে ইলিশের স্বাদই অন্যরকম। আজকের মাছ টাটকা, কাউকে বাদ দিব না, সবাইকেই দিব। হ্যাঁ সত্যিই তো, এই বৃষ্টিতে ইলিশ মেলে ঠিক ঝর্ণার মতো। সামাদ ভাই, একটু দাম কমাবেন? আজ তো বাজার গরম, সবাই বৃষ্টিতে ভিজতে। ঠিক আছে ভাই, তোমাদের জন্য না হয় একটু কমিয়েই দিলাম। ভাই হাসেম, হাটের মজা তো এই দামাদামিতেই। এখানে বৃষ্টি থাকুক বা না থাকুক, মানুষ তো সবসময় আড্ডাতেই মজে। একদম ঠিক। আর বৃষ্টির মাঝে সবাই একটু বেশি বন্ধুত্বপূর্ণ মনে হয়। ভাই হাসেম, ওদিকে দেখ তো, ওইটা কি আলো নাকি অন্য কিছু? সত্যিই তো, ভাবছিলাম নদীর ধারে এমন আলো কি হতে পারে। এতদিন শুনেছি জোনাকির দল বা জিনের খেলা, কিন্তু এবার নিজের চোখে দেখলাম
আমি বলছি এটা সাধারণ জোনাকি নয়, কিছু একটা রহস্য আছে। নৌকা বা কারো হাতের আলো হতে পারে। আসো নিকটে যাই, একটু কাছে গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। সাবধানে চলো ভাই, নদীর ধারে কাদা আর বৃষ্টির ভেজা মাটি, পা ঢুকে যেতে পারে। দেখো, সেটা একদম নৌকার মতো লাগছে। কেউ মাছ ধরতে এসেছে, লণ্ঠন হাতে হয়তো। রহস্য না হোক, অন্তত আজকের দিনটা স্মরণীয় হয়ে গেছে। এই বর্ষার দিনে নদীর নীল আলো, গরম তেলে ভাজা আর বন্ধুদের সঙ্গে আড্ডা, সব মিলিয়ে একটা গল্প। ভাই হাসেম, দেখো তো, ওই দেখো, নৌকায় বৃদ্ধ লোকটি বসে আছেন, মনে হচ্ছে মাছ ধরেছেন। সত্যিই তো, এতক্ষণ আলোটা ওই নৌকা থেকে আসছিল। এটা হয়তো জিনপরি কিছুই নয়, সাধারণ মাছ ধরার লণ্ঠন। ভাই দেখ, মনে হচ্ছে অনেক বছর ধরে নদীর পাড়ে বসবাস করছে। হাতের লণ্ঠনটা ভিজে না যেন, তাই উঁচুতে রেখে দিয়েছে। আরে ছেলে, তোমরা এত রাতে এখানে? বৃষ্টি থেমে গেছে, মাছ ধরতে এসেছো বুঝি? না না, আমরা বর্ষার হাট থেকে এসেছি, আর শুনেছি নদীর ধারে আলো দেখা গেছে, তাই দেখতে এসেছি। আলোটা, ওটা আমার লণ্ঠন। রাতের কাজের জন্য বর্ষার দিনে মাছ ধরা আলাদা আনন্দ। বাবু, আপনি কি অনেক দিন ধরে এই নদীতে মাছ ধরছেন? ছেলে শোনো, অনেক বছর ধরে এই নদী আমাদের অন্যতম সঙ্গী। বর্ষার দিনে এই নদীর ডাক শুনতে পারো? সেই ডাক আমাদের জীবন গড়ে। সত্যি তো, নদী আর গ্রামের মানুষের জীবন একে অপরের সাথে জড়িয়ে গেছে। আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে গেল। বর্ষার হাট আর নদীর পাড়ের এই সুন্দর গল্প আমাদের মনে থাকবে অনেক দিন। এই নদীর ধারে শুধু আজকের গল্প নয়, বহু পুরনো কথা আছে। আমার বাবা দাদার সময় থেকে এই নদী আমাদের জীবনের হৃদয়। কি ধরনের কথা আমাদের শোনাতে পারেন? অনেক বছর আগের কথা, তখন গ্রামের লোকেরা মিলে এই নদীতে মাছ ধরত। বর্ষার বৃষ্টির মাঝে খোলা আকাশের নিচে সবাই একত্র হতো। সেই সময় আমাদের গ্রাম ছিল একটু ছোট, এখন তো অনেক বড় হয়ে গেছে। আরে ভাই, তাই তো, গ্রামের ঐতিহ্য আর নদীর জীবন একে অপরের পরিপূরক। বর্ষার দিনে এই ঐতিহ্য যেন নতুন করে জেগে ওঠে। আমরা এখন অনেক আধুনিক, কিন্তু এই গল্পগুলো মনে করিয়ে দেয় আমাদের শিকড় কোথায়। বর্ষার বৃষ্টি মানে শুধু পানি নয়, তা আমাদের জীবনের ইতিহাস। এই নদী আর বৃষ্টি আমাদের সংস্কৃতির এক অংশ। আজকের হাট আর এই নদীর গল্প শুনে মনে হলো যেন সময় থেমে গেছে। সত্যিই বর্ষা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। এবার চল, মাছ ধরার কাজ শেষ, বাড়ি ফিরে যাওয়ার সময়। বর্ষার এই দিনগুলো তোমাদের জীবনের অনুপ্রেরণা হয়ে থাকুক। ভাই, আজকে কে এসেছে হাটে? মনে হচ্ছে সবাই তাকে বড় করে সম্মান করছে। শুনেছি সে আমাদের গ্রামের পাশের অন্য গ্রাম থেকে এসেছে। অনেকের কাছে তার নাম সুপরিচিত। বর্ষার দিনে হাটে এ ধরনের অতিথি আসা বিশেষ সুখের কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ। বর্ষার এই দিনে আমি আপনাদের সবাইকে দেখে খুব খুশি। এখানে মানুষ মিলন আর উৎসব সত্যিই অসাধারণ। ভাই, আমাদের গ্রামের বর্ষার হাট শুধু বাজার নয়, বরং মানুষের হৃদয়ের মিলন ক্ষেত্র। আপনাকে দেখে অনেক ভালো লাগলো। বলো তো, এই বর্ষার দিনে এই হাটের সবচেয়ে মজার বিষয় কি? আমার মতে বর্ষার বৃষ্টি আর হাটের মানুষের হাসি একসাথে একটা নতুন জীবনের বার্তা দেয়। এখানে প্রতিটি মানুষ নতুন আশার সঙ্গে আসে। আজকের হাটটা সত্যি অন্যরকম। সবার মুখে হাসি, হাতে হাতে গরম তেলে ভাজা, আর পাশে পাশে বন্ধুত্বের গল্প। ভাই, তোমার সঙ্গে আজকের আড্ডাটা বেশ ভালো লাগছে। বর্ষার হাটে এমন বন্ধুত্ব
সত্যিই খুব কম হয়। আমিও খুব খুশি তোমাদের সঙ্গে আড্ডা দিতে পেরে। গ্রামের এই সহজ সরল মানুষের মাঝে এসে মনে হয় নতুন প্রাণ পেয়েছি। তোমার কথা শুনে আমাদের আরো আগ্রহ জাগছে। গ্রামের বাইরে থেকে এসেছো, বর্ষার হাটের কোন দিক তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? বর্ষার বৃষ্টি আর হাটের গরম তেলে ভাজা, এই দুটোই যেন এক অপূর্ব মিলন। আর তোমাদের আন্তরিকতা আমাকে অনেকটা বাড়ির মতো লেগেছে। তো বলো, তোমার গ্রামের বর্ষার দিনগুলো কেমন কাটে? আমাদের গ্রাম থেকে কি অনেকটা আলাদা? প্রত্যেক গ্রামের বর্ষার দিন আলাদা হলেও মানুষ, ভালোবাসা আর মিলন সবখানেই একরকম। কিন্তু তোমাদের এখানে মানুষের হাসি আর আড্ডা একদম ভিন্ন। আমাদের বর্ষার হাট সবসময় মানুষের হৃদয়ের মিলন ক্ষেত্র। আজ তোমার মতো অতিথি পেয়ে আমাদের অনেক আনন্দ হলো। আজকের দিনটা সত্যিই মনে থাকবে অনেক দিন। আর হাটের এই মুহূর্তগুলো জীবনের এক অমূল্য স্মৃতি। হাটের শেষ সময় মানুষ কমছে, কিন্তু এই মুহূর্তগুলো সবচেয়ে গভীর। বর্ষার দিনের মতোই জীবনের এক অধ্যায়ের শেষ মুহূর্ত। তোমাদের সঙ্গে এই বর্ষার হাটে কাটানোর সময় আমার জীবনের অন্যতম স্মৃতি হয়ে থাকবে। বিদায় বলতে চাই না, আবার দেখা হবে বললেই আশা রাখি। অবশ্যই, বর্ষার হাট আমাদের সবাইকে একত্র করেছে। আবার আমরা ফিরে আসবো নতুন গল্প আর নতুন আশায়। বিদায় নয়, বরং নতুন সূচনা। বর্ষার বৃষ্টি যেমন বারবার আসে, তেমনি আমাদের বন্ধুত্ব থাকবে চিরদিন। আজকের দিনটা তো মনে হবে সারা জীবনের স্মরণীয়। বৃষ্টির মাঝে এত ভালোবাসা আর বন্ধুত্ব পাওয়া কঠিন। বৃষ্টি শুধু প্রকৃতির ধারা নয়, মানুষের হৃদয়ের এক রঙিন স্পর্শ। আজ আমরা সবাই একসাথে থাকার সৌভাগ্য পেলাম। জীবন যেন এক নদী, আর এই বন্ধুত্ব তার পানির মতো। বর্ষার বৃষ্টির মতোই এই বন্ধুত্ব আমাদের জীবনকে সজীব রাখে। তোমাদের সঙ্গে এই বন্ধুত্ব আমার জীবনে নতুন আলো নিয়ে এসেছে। বর্ষার দিনে এমন স্নেহ আর মধুরতা খুব কম জায়গায় পাওয়া যায়। আবারও দেখা হবে। এই বন্ধুত্ব যেন আমাদের চিরদিনের সঙ্গী। বৃষ্টি যেমন আবার ফিরে আসে, তেমনি আমরা একে অপরকে ভুলব না। আজকের দিনটা আবার নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। বর্ষার বৃষ্টি থেমে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব ও আনন্দ থামবে না। ঠিক বলছো রফিক, প্রতিদিন যেন নতুন এক উৎসব। আমাদের এই গ্রামে বর্ষার হাট শুধু এক দিনের নয়, বরং জীবনের এক চলমান উৎসব। চল, এবার আবার নতুন দিনের হাটে যাই, নতুন গল্প আর নতুন বন্ধুত্বের জন্য প্রস্তুত হই।